আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই সাহাবীদের অন্তকলহ এবং সালাফদের অবস্থান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সালাফগণের বক্তব্য, 135 পৃষ্ঠা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সালাফগণের বক্তব্য। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুমিনদের মামা কেন বলা হয়? আব্দুল মালিক ইবনে আব্দুল হামিদ আল মাইমুনি রাহিমাহুল্লাহ বলেন, আমি ইমাম আহমদকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি কিয়ামতের দিন রক্তের ও বৈবাহিক যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তবে শুধু আমার রক্ত ও বৈবাহিক যাবতীয় সম্পর্ক ঠিক থাকবে? তিনি বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আমি আবার জিজ্ঞেস করলাম, মুয়াবিয়ার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক কি টিকে থাকবে? তিনি বলেন, হ্যাঁ, মুয়াবিয়ার সঙ্গে সে সম্পর্ক টিকে থাকবে। আস-সুন্নাহ, আবু বকর খাল্লাল, পৃষ্ঠা 432। আহমদ ইবনে হামিদ আবু তালিব ইমাম আহমদকে জিজ্ঞেস করলেন, মুয়াবিয়া ও আব্দুল্লাহ ইবনে ওমর কি মুমিনদের মামা? কেননা আবু সুফিয়ানের মেয়ে উম্মু হাবিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ও মুমিনদের মা ছিলেন। উম্মু হাবিবা ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের বোন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ, মুয়াবিয়া ও আব্দুল্লাহ ইবনে ওমর মুমিনদের মামা। প্রাগুক্ত, পৃষ্ঠা 433। মামা বলা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশ করা উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ সম্মান ও মর্যাদার দিক থেকে মুমিনদের মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কোরআনে বলেন, তার রাসূলের স্ত্রীগণ তাদের মুমিনদের মা। সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কিন্তু মা হওয়া মানে এই নয় যে মায়ের সকল হুকুম আহকাম মুমিনদের জন্য প্রযোজ্য। অন্যথায় মায়ের বোনের ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বোনকে কোনো মুমিনের জন্য বিয়ে করা বৈধ হতো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বোনকে বিয়ে করা জায়েজ। বিস্তারিত দেখুন মিনহাজুস সুন্নাহ 2 খণ্ড 199 পৃষ্ঠা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার জীবদ্দশায় মুমিনদের মামা বলা হতো। এ প্রসঙ্গে একটি ঘটনা ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন। সিফফিনের যুদ্ধে যাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু গ্রেপ্তার করেন, যুদ্ধের শেষে তিনি তাদেরকে ছেড়ে দেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেককে বন্দী করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথমে ভেবেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু তার দলের সব বন্দীদের হত্যা করে ফেলেছেন, তাই তিনিও আলীর দলের সব বন্দীদের হত্যার সিদ্ধান্ত নেন। পরে যখন জানতে পারেন আলী রাদিয়াল্লাহু আনহু বন্দীদের ছেড়ে দিয়েছেন, তিনিও আলীর বন্দীদের ছেড়ে দেন। বন্দীদের মধ্যে আমর ইবনুল আস আজদি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করতে চান, তখন তিনি মুয়াবিয়াকে বলেন, হে আমার মামা, আমার উপর দয়া করুন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি আবার আপনার কেমন মামা? আমর ইবনুল আস বলেন, উম্মু হাবিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, আর তার স্ত্রী মানে তিনি সকল মুমিনের মা, তার মানে আমি তার বেটা, আর আপনি উম্মু হাবিবাহর ভাই, এভাবে আপনি আমার মামা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার কথায় খুব অবাক হন, তাই তিনি তাকে ছেড়ে দেন। আল বিদায়া ওয়ান নিহায়া 7 খণ্ড 278 পৃষ্ঠা। কাজী আবু ইয়ালা রহিমাহুল্লাহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বিস্তারিত একটা গ্রন্থ লিখেন। গ্রন্থটির নাম হলো তানজিহু খালিল মুমিনিন মুয়াবিয়া ইবনি আবি সুফিয়ান মিনাজ জুলম
ওয়া ফিসক ওয়া মুতালাবাতিন বিদামি আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহুমা। চিন্তা করুন, এই গ্রন্থের নামেই তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুমিনদের মামা বলে অভিহিত করেছেন। ওমর ইবনে আলী ইবনে সামুরা আল জামাদি রহিমাহুল্লাহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করে লিখেন, সুম্মা তারপর ওয়ালি ক্ষমতায় আসেন মুমিনদের মামা ও বিশ্বজগতের রবের ওহির লেখক। তাবাকাতুল ফুকাহা আল ইয়ামান পৃষ্ঠা 47। ইমাম আহমদ রহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, ইমাম আহমদকে জিজ্ঞেস করা হয় আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলেন যে বলে আমি মুয়াবিয়াকে না ওহী লেখক মনে করি আর না মুমিনদের মামা হিসেবে স্বীকৃতি প্রদান করি। ইমাম আহমদ বলেন, এটি খুবই জঘন্য ও নিচু স্বীকৃতি প্রদান করি। এটি খুবই জঘন্য ও নিচু মানের কথা, তার থেকে লোকজন দূরে থাকা উচিত। তার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখা উচিত নয়। তার ব্যাপারে লোকদের সতর্ক করতে হবে। as-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 434। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয় মুয়াবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম। তিনি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয় মুয়াবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন। তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম। আমরা সাহাবীদের সঙ্গে অন্য কাউকে তুলনা করি না। as-সুন্নাহ আবু বকর খাল্লাল 434, 435, 477। এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যদি কাউকে কোনো সাহাবীর সমালোচনা করতে দেখো তবে তার ইসলাম নিয়ে সন্দেহ প্রকাশ করো। আল বিদায়া ওয়ান নিহায়া 8 খণ্ড 139 পৃষ্ঠা। আশ-শারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল পৃষ্ঠা 568। উসুল ইতিকাদি আহলিস সুন্নাহ 7 খণ্ড 1252 পৃষ্ঠা। ইমাম ইব্রাহিম আল হারবি রহিমাহুল্লাহ বলেন, ইমাম ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, কেউ যদি আমার মামা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিন্দা করে আমি কি তার সঙ্গে বসে খেতে পারবো? তিনি বলেন, তার সঙ্গে বসে খাবে না। as-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 448। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয়, এখানে এক ব্যক্তি আছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর থেকে উত্তম মনে করে। এ কথা শুনে ইমাম আহমদ বলেন, তার সঙ্গে ওঠা বসা করো না, তার সঙ্গে খাওয়া দাওয়া করো না, তার সঙ্গে পান করো না, আর যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যেও না। আজ-জাইলু আলা তাবাকাতিল হানাবিলা লি ইবনে রজব আল হাম্বলি 1 খণ্ড 133 পৃষ্ঠা। এমনকি তিনি বলতেন, যে ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিন্দা করে তার পিছনে সালাত পড়া উচিত নয়। আল মানহাজ আল আহমদ 1 খণ্ড 255 পৃষ্ঠা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি ওহী লেখক ছিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক সূত্রে আত্মীয় ছিলেন, তা কারো অজানা নয়। এছাড়াও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখক বরং ওহী লেখক ছিলেন, যেমনটি ইমাম মুয়াফা ইবনে ইমরান রহিমাহুল্লাহ বলেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেন, তিনি ওহী লিপিবদ্ধ করতেন। তিনি সেসব সম্মানিত ব্যক্তিদের একজন ছিলেন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার মতো কাজে বিশ্বস্ত মনে করেছিলেন।
মিনহাজুস সুন্নাহ 4 খণ্ড 11 পৃষ্ঠা, 2 খণ্ড 214 পৃষ্ঠা। হাফিজ ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, যায়েদ ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ওহী লিপিবদ্ধ করার কাজ সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। মক্কা বিজয়ের পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব পালন করতেন। তারা দুজন সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওহী লিপিবদ্ধ ও অন্যান্য কাজের জন্য প্রস্তুত থাকতেন। এছাড়া তাদের অন্য কোনো কাজ ছিল না। জাওয়ামিউস সিরাহ পৃষ্ঠা 27। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ লিখেন, সবচেয়ে বেশি ওহী লিখেছেন যায়েদ ইবনে সাবিত ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তাহজিবুল আসমা ওয়াল লুগাত 1 খণ্ড 29 পৃষ্ঠা। একই কথা বলেছেন আল্লামা ইবনুল জাওজি তার তালকি ফুহুমি আহলিল আশার পৃষ্ঠা 37 ও আল মুদহিশ পৃষ্ঠা 43। আল মুদহিশতে কাজী ইয়াজ তদীয় আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা গ্রন্থে আল্লামা আহমদ মোহাম্মদ ওমর আল খাজাফি তার শারহু নাসিমির রিয়াজ 3 খণ্ড 430 পৃষ্ঠা তে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া 8 খণ্ড 21 পৃষ্ঠা 117, 119, 122 পৃষ্ঠাতে হাফিজ জাহাবি আত তারিখুল ইসলাম 2 খণ্ড 309 পৃষ্ঠা ও শিয়ার আলামিন নুবালা 3 খণ্ড 123 পৃষ্ঠা তে মোহাম্মদ ইবনে আহমদ আল হুসাইনি আলফাশি রাহিমাহুল্লাহ আল ইকদুস সামিন 6 খণ্ড 91 পৃষ্ঠা এ আল্লামা ইবনুল ইমাদ শাজারাতুজ জাহাব 1 খণ্ড 65 পৃষ্ঠা এ আল্লামা ওমর ইবনে আলী ইবনে সামুরা রাহিমাহুল্লাহ এর তাবাকাতুল ফুকাহা আল ইয়ামান পৃষ্ঠা নাম্বার 47 এ আল্লামা ইবনে কুদামা লুমাতুল ইতিকাদ পৃষ্ঠা নাম্বার 79 এ এবং ইমাম ইবনে হাজার হাইতামি তাথহিরুল জানান পৃষ্ঠা 10 এ। সবচেয়ে বেশি ওহী লেখক ছিলেন যায়েদ ইবনে সাবিত ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তাহজিবুল আসমা ওয়াল লুগাত 1 খণ্ড 29 পৃষ্ঠা। এই কথা বলেছেন ইবনুল জাওজি থেকে নিয়ে শুরু করে এতগুলো দলিল। মিশকাতুল মাসাবি গ্রন্থের লেখক আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল খতিব আত তাবরিজি রাহিমাহুল্লাহ তার আল ইকমাল ফি আসমা ওয়ারিজাল গ্রন্থে তাকে ওহী লেখক বলেছেন। তবে আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ আল মাদাইনি রাহিমাহুল্লাহ মৃত্যু 224 বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বিষয়ের লেখক ছিলেন, ওহী লেখক ছিলেন না। তার এ মতকে ভিত্তি করে পরবর্তী সময়ে কেউ বলেছেন যে তিনি ওহী লেখক ছিলেন না, অথচ আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ আল মাদাইনির পূর্বের লোক হচ্ছেন ইমাম মুআফা ইবনে ইমরান। তাছাড়া তিনি মাদাইনির তুলনায় বেশি গ্রহণযোগ্য ও বিশ্বস্ত। তাই ইমাম আলী ইবনুল মাদাইনির মতের কারণে ইমাম মুআফার মতকে প্রত্যাখ্যান করা সঠিক হতে পারে না। ইমাম আহমদ থেকে সহিহ সনদে বর্ণিত আছে, তাকে জিজ্ঞেস করা হয়, যারা ব্যক্তি বলি আমি মুআবিয়াকে ওহী লেখক বলি না, তাদের ব্যাপারে আপনার মত কি? তিনি বলেন, এটি খুবই জঘন্য ও নিচুমানের কথা। তাদের থেকে লোকজনকে দূরে রাখা উচিত, তার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখা উচিত নয়। তাদের ব্যাপারে লোকদের সতর্ক করতে হবে। আসুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 434। এই থেকে প্রমাণ হয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওহী লেখক হওয়া কোনো মতবিরোধপূর্ণ বিষয় নয়। অনেক শিয়া ইতিহাসবিদও এই সত্য স্বীকার করেছেন। অধিকাংশ ইতিহাসবিদ ও আলিম বলেছেন তিনি ওহী লিপিবদ্ধ করতেন। বরং এই কথাও বলা হয়েছে, ওহী লেখার কাজে যায়েদ ইবনে সাবিতের যে পরিমাণ ভূমিকা ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরও সেই পরিমাণ ভূমিকা ছিল। যেমনটি ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম মুআফা ইবনে ইমরান ইবনে নুফাইল আদ-দাওসী রাহিমাহুল্লাহ। ইমাম মুআফা ইবনে ইমরান মৃত্যু 185 হিজরি মুশিলের একটি প্রসিদ্ধ ফকিহ, মুহাদ্দিস, আবিদ ও জাহিদ ব্যক্তি ছিলেন। ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আউজাই, ইমাম ইবনে জুরাইজ, হাম্মাদ ইবনে সালামাহ ইবনে দিনার প্রমুখের ছাত্র ছিলেন ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক ও ইমাম ওয়াকির মতো বড় বড় ইমামদের শিক্ষক।
বা আলিমদের মণিমুক্তা ইয়া কওতুল উলামা বা আলিমদের মণিমুক্তা উপাধিতে ছিলেন পরিচিত। সহিহুল বুখারী সহ অন্যান্য গ্রন্থে তার সূত্রে বর্ণিত হাদিস রয়েছে। ইমাম মুয়াফা ইবনে ইমরানকে জিজ্ঞেস করা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পার্থক্য কি? বর্ণনাকারী বলেন, আমি তাকে বললাম। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড রেগে যান আর বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে অন্য কারো তুলনা চলে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীলেখক আর সাহাবী, তার বৈবাহিক সূত্রে আত্মীয় ও আল্লাহর ওহীর ব্যাপারে তার বিশ্বস্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্যই আমার সাহাবীদের ও বৈবাহিক সূত্রে আত্মীয়দের ভুল ত্রুটি এড়িয়ে যাও। যে ব্যক্তি তার ব্যাপারে মন্দ কথা বলবে, তার উপর আল্লাহ, ফেরেশতাদের ও সমস্ত মানবজাতির অভিসম্পাত। আশ-শারিয়াহ পৃষ্ঠা 2467, শারহু উসুলিল ইতিকাদ 8 খণ্ড 1445 পৃষ্ঠা, তারিখু বাগদাদ 1 খণ্ড 209 পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া 8 খণ্ড 139 পৃষ্ঠা, তারিখু দিমাশক 59 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা। বিশর আল হাফি রহিমাহুল্লাহ বলেন, আমি নিজ কানে মুআফা ইবনে ইমরানকে জিজ্ঞেস করতে শুনেছি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ উত্তম? তিনি বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 600 ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ থেকে উত্তম। as-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 435। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ইমাম আবু বকর আল মাররুজি রহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যু 241 হিজরি। জিজ্ঞেস করা হয়, আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনার মন্তব্য কি? তিনি বলেন, আমি তাদের ব্যাপারে ভালো ছাড়া কিছুই বলি না। আল্লাহ সবার উপর রহম করুন। as-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 460, মানাকিব ইমাম আহমদ পৃষ্ঠা 164। ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ আবু বকর মাররুজি থেকে বর্ণনা করেন, ইমাম আহমদ সাহাবীদের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার উপর রহম করুন। তিনি মুআবিয়া, আমর ইবনুল আস, আবু মুসা ও মুগিরা ইবনে শুবাহর উপর রহম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সাহাবীদের গুণ বর্ণনা করেছেন, তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন থাকবে। as-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 477, মানাকিব ইমাম আহমদ পৃষ্ঠা 164। বরং আল্লামা জাহাবি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে প্রসিদ্ধ হাদিস, আম্মার তোমাকে বিদ্রোহী দল হত্যা করবে নিয়েও বেশি আলাপ আলোচনা পছন্দ করতেন না। তিনি বলেন, যে হাদিস বর্ণনা করার পর অন্য কিছু বলা তিনি অপছন্দ করতেন। শিয়ারু আলামিন নুবালা 1 খণ্ড 421 পৃষ্ঠা। অর্থাৎ তিনি শুধু এই হাদিসটি বর্ণনা করতেন। এর বাহিরে এই হাদিসের যত ব্যাখ্যা করা হয়েছে, এই হাদিসের নিয়ে যত প্রকার গবেষণা হয়েছে, সেসবের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। শাইখুল কুলমিয়া নাজির হুসাইন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর মসনদের উত্তরসূরি এবং শাহ মুহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর মসনদের নেতৃত্বদানকারী শাইখুল কুলমিয়া নাজির হুসাইন মুহাদ্দিস দেহলভী মৃত্যু 1320 হিজরি রাহিমাহুল্লাহর বিস্তারিত আলোচনা তার ফতোয়াতে উল্লেখ রয়েছে। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গে আলোচনায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহী কিংবা ভুলকারী বলা বৈধ নাকি অবৈধ? আর আলীর প্রসঙ্গ আলোচনা ছাড়াই তাকে আমির অথবা ইমাম অথবা রাদিয়াল্লাহু আনহু বলা জরুরি কি না? সে ভুল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হয়েছিল, তার সমাধান বা সন্ধি হয়েছিল না হয়নি? আর কেউ যদি গোলামি ও পক্ষপাতিত্ব করে, শুধু মুআবিয়া বলে সম্বোধন করে, তাহলে তার হুকুম কি? এ প্রশ্নের জবাব প্রথমে দেন মৌলভী মোহাম্মদ ফাসিহ গাজীপুরী।
তার উত্তরের সারাংশ হলো, যেখানে আলী প্রসঙ্গে আলোচনা করা হয় সেখানে আমিরে মুয়াবিয়ার সঙ্গে রাদিয়াল্লাহু আনহু শব্দ অথবা অন্য কোনো দোয়াবাচক শব্দ ব্যবহার করা সঠিক নয়। তবে তার ব্যাপারে মন্দ কথা বলা যাবে না। তার ব্যাপারে মন্দ কথা বলা থেকে নিজের জিহ্বাকে সংরক্ষণ করা উচিত। মুয়াবিয়া খলিফায়ে রাশিদার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বিধায় তাকে ভুলকারী ও বিদ্রোহী মনে করা উচিত। ভুল ও বিদ্রোহের সমাধান হয়ে গেলে আলিমগণ কেন তাকে ভুলকারী ও বিদ্রোহী বলতেন? তবে যেখানে আলী প্রসঙ্গে আলোচনা করা হয় না সেখানে তার নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু শব্দ অথবা অন্যান্য দোয়াবাচক শব্দ ব্যবহার করা উচিত, কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। মোহাম্মদ ফাসিহ গাজীপুরীর এ জবাব মিয়া সাহেবের খিদমতে পেশ করা হলে তিনি এ জবাবকে ভুল আখ্যা দেন। তারপর তিনি এ বিষয়ে আহলুস সুন্নাহর অবস্থান খুব সুন্দর ও দালিলিকভাবে আলোচনা করেন। প্রায় 12 জন আলিম তার উক্ত ফতোয়ার পক্ষে মত দেন এবং তার ফতোয়াকে সঠিক বলে অবহিত করেন। উক্ত প্রশ্ন ও উত্তর ফার্সি ভাষায় ফতোয়ায়ে নাজিরিয়া এর 7ম খণ্ডের 442 পৃষ্ঠা থেকে 455 পর্যন্ত প্রায় 12 পৃষ্ঠা ব্যাপী উদ্ধৃত হয়েছে। আমরা তার সারসংক্ষেপ এখানে উল্লেখ করছি। কোনো বিবেকবান ও ধার্মিক লোকের অজানা নয় যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। ইবনে বাত্তাল সহিহ সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালি দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে তাদের বসা তোমাদের 40 বছরের আমল থেকে অধিক উত্তম। আর ওয়াকির বর্ণনায় আছে, তোমাদের সারা জীবনের আমল থেকে অধিক উত্তম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের দিন ঈমান আনেন। তিনি রাসূল থেকে 163টি হাদিস বর্ণনা করেন, যা কুতুবে সিত্তা সহ অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে। তার থেকে অনেক বড় বড় সাহাবী হাদিস বর্ণনা করেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু দারদা, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, নুমান ইবনে বাশির সহ অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর তাবিঈদের মধ্য থেকে হাদিস বর্ণনা করেন সাঈদ ইবনুল মুসাইয়িব, হামিদ ইবনে আব্দুর রহমান প্রমুখ রাহিমাহুমুল্লাহ আজমাইন। সহিহুল বুখারীতে রয়েছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বিতির পড়েন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের গোলাম তার পাশে ছিলেন। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেন, আমিরে মুয়াবিয়া 1 রাকাত বিতির পড়েছেন। এই কথা শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। অন্য এক বর্ণনায় রয়েছে, তিনি ঠিকই বলেছেন, তিনি একজন ফকিহ সাহাবী। সহিহুল বুখারীর হাদিস অনুযায়ী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী অনুযায়ী তিনি ন্যায়নিষ্ঠাবান ও ফকিহ। অতএব অন্যান্য সাহাবীর ন্যায় তিনিও রাদিয়াল্লাহু আনহু ও রাহিমাহুল্লাহ দোয়া পাওয়ার অধিকার রাখেন, কেননা আহলুস সুন্নাহর ঐক্যমত্যে সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলা মুস্তাহাব। অতএব প্রমাণ হয় তিনি সাহাবী হওয়ার কারণ আলীর আলোচনা প্রসঙ্গেও তার ক্ষেত্রে রহিমাহুল্লাহ ও রাদিয়াল্লাহু আনহু শব্দ ব্যবহার নিষিদ্ধ নয়, বরং মুস্তাহাব। কেননা পারস্পরিক লড়াইয়ের কারণে সাহাবীগণ সাহাবী হওয়ার মর্যাদা থেকে মাহরুম হয়ে যান না। তবে হ্যাঁ, রাফিজিদের মত এই মতের বিপরীত। যদিও আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় অনেক পার্থক্য রয়েছে, কেননা আলী রাদিয়াল্লাহু আনহু সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত পেয়েছেন বেশি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। এরপরও সাহাবীদের জন্য
রাদিয়াল্লাহু এবং তাবি ও তাদের পরের লোকদের জন্য রাহিমাহুল্লাহ বলা মুস্তাহাব। সাহাবী নয় এমন কেউ যতই মর্যাদাবান হন না কেন, মর্যাদাবান হোক না কেন, কোনো একজন সাধারণ সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতের মর্যাদার অনেক অধিকার রয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, অতএব দুনিয়ার গায়ের সাহাবী সকল মানুষ থেকে তিনি উত্তম। যদিও সাহাবীদের পরস্পরের মধ্যে আসমান জমিনের থেকে বেশি পার্থক্য রয়েছে, অতএব তাদের সর্বদা দোয়াতে স্মরণ করা উচিত। তাদের ব্যাপারে অন্তরে ঘৃণা ও শত্রুতা রাখা উচিত নয়। আর আমাদের অন্তরে প্রত্যেক সাহাবীর জন্য ততটাই মহব্বত থাকা উচিত যতটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। আর তাদের মাঝে পারস্পরিক যেসব ঝগড়া রয়েছে তা ইজতিহাদি ভুলের কারণে হয়েছিল। আর ইজতিহাদি ভুলে কোনো ব্যক্তি কাফির হয়ে যায় না। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, আমরা মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছি, কেননা সন্দেহ ও বিবিধ ব্যাখ্যার মাধ্যমে তাদের অন্তর নড়বড়ে হয়ে গেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের ব্যাপারে বলেছিলেন, আমার এই সন্তান সর্দার হয়তো তার মাধ্যমে আল্লাহ মুসলিমদের দুই বড় দলের মধ্যে সন্ধি স্থাপন করবেন। কাজী সানাউল্লাহ পানিপথি, আজ সাইফুল মাসলুলে, মোল্লা আলী কারি শারহু ফিকিল আকবরে এবং শাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তোহফা ইসনা আশারিয়াতে লিখেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু শামবাসীদের লানত করা থেকে বারণ করেছেন। আরও বলেছেন, আমরা মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছি, কেননা সন্দেহ ও বিবিধ ব্যাখ্যার মাধ্যমে তাদের অন্তর নড়বড়ে হয়ে গেছে। শেখ আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহ বলেন, আহলুস সুন্নাহ এ ব্যাপারে একমত, সাহাবীদের মধ্যকার বিবাদ ও তাদের ভুল ত্রুটির ব্যাপারে নিজের জবান বন্ধ রাখা উচিত। শেখ আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহর বর্ণনা থেকে এই কথা পরিষ্কার হয় যে সাহাবীদের পারস্পরিক বিবাদ ইজতিহাদের ভিত্তিতে হয়েছিল। তাই আমাদের উচিত সেসব বিষয়ে নীরবতা অবলম্বন করা এবং তাদের বিষয় আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। উভয় দলের যারা যুদ্ধে নিহত হয়েছেন সবাই শহীদ, কেননা তারা প্রত্যেকেই নিজের ইজতিহাদকে সঠিক মনে করতেন। যদিও প্রকৃতপক্ষে এক দল সঠিক পথে ছিল আর অন্য দল ছিল ইজতিহাদি ভুলের উপর, তবে তাদের ইজতিহাদি ভুল আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাযোগ্য। প্রশ্ন করা হয়েছে, কেউ যদি নিজেকে আহলুস সুন্নাহর অনুসারী মনে করে কিন্তু গোলামি ও পক্ষপাতিত্বের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু না বলে, বরং তার ব্যাপারে অপ্রীতিকর ও খারাপ কথা বলে, তার হুকুম কি? এর জবাব হচ্ছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সে যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক পথে ছিলেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুলের উপর ছিলেন। কিন্তু ইজতিহাদি ভুলের কারণে আহলুস সুন্নাহর আকীদা অনুসারে তাকে গালি দেওয়া কিংবা মন্দ কথা বলা জায়েজ নয়, বরং নির্দিষ্টভাবে ফাসিক কিংবা কবিরা গুনাহগার ব্যক্তিকেও লানত করা বৈধ নয়। সুতরাং ইজতিহাদি ভুলের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিন্দা করা তো নিঃসন্দেহে অবৈধ। সুতরাং কেউ যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে গোলামি ও পক্ষপাতিত্ব এবং ঘৃণার কারণে রাদিয়াল্লাহু আনহু না বলে, সে হাদিস অনুযায়ী শাস্তিযোগ্য হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীর ব্যাপারে মন্দ কথা বলো না। যে তাদের ব্যাপারে মন্দ কথা বলবে তার উপর আল্লাহর লানত বর্ষিত হবে। যারা সাহাবীদের গালি দেয় বা তাদের ব্যাপারে মন্দ কথা বলে তারা মূলত রাফিজি, যদিও তারা নিজেদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অনুসারী বলে দাবি করে। অনুরূপভাবে ওই ব্যক্তি চরম নোংরা ও জঘন্য শ্রেণীর যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে খারাপ ধারণা করে। এর ব্যাপারে সে মূলত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ও তার সাহাবীদের ব্যাপারে এমন ভ্রষ্ট আকীদা থেকে তওবা করা জরুরি। যে ব্যক্তি এরূপ আকীদা লালন করবে তাকে তওবা করে আহলুস সুন্নাহর আকীদা গ্রহণ করতে হবে। সাহাবীদের ব্যাপারেও আকীদা রাখা উচিত যে চারজন খলিফা খেলাফতের ক্রম অনুযায়ী তাদের সম্মান ও মর্যাদা।
প্রত্যেক সাহাবীর মর্যাদা সহিহ হাদিস দ্বারা যেভাবে প্রমাণিত এবং আহলুস সুন্নাহর আকীদায় যেভাবে তাদের মর্যাদা উল্লেখ করা হয়েছে সেভাবে তাদের মর্যাদা প্রদান করতে হবে। তাহলে আমরা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারবো। এ ব্যাপারে জাহালত ও ভ্রষ্টতা থেকে পরিত্রাণ পেতে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা জানতে শারহুল মাওয়াকিফ, শারহুল মাকসিদ ও ইজালাতুল খাফা গ্রন্থগুলো অধ্যয়ন করা উচিত। ফতোয়ায়ে নববিয়া পৃষ্ঠা 445 থেকে 456। যুদ্ধে নিহত ব্যক্তিদের হুকুম। বর্ণিত আছে, উসরের যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ফিতনার দলনেতা জান্নাতি হলেও তার অনুসারীরা জাহান্নামী। হাফিজ যাহাবী রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি সম্পর্কে বলেন, এর সনদ মুরসাল। এর ভাষ্যে নারাকাত বা আপত্তিকর কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জুবাইর ও মুআবিয়ার সাথী ও পক্ষাবলম্বনকারীদের জাহান্নামী ঘোষণা করা থেকে পানাহ চাই। আমরা এইসব বিষয় আল্লাহ তাআলার উপর ছেড়ে দিই এবং তাদের জন্য ক্ষমা ও মাগফিরাতের দোয়া করি। শিয়ার ও আলামিন নুবালা 1 খণ্ড 63 পৃষ্ঠা। এজন্য শুধু তালহা, জুবাইর ও মুআবিয়া নয়, এ যুদ্ধে অংশগ্রহণকারী সকল সাহাবীর জন্য ক্ষমা ও মাগফিরাতের দোয়া করা উচিত, যেমনটি হাফিজ যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন। এছাড়া এ আয়াতের প্রকৃত দাবি এটাই, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এ আয়াতের প্রকৃত দাবি এটাই, আর এটাই সকল সালাফের আকীদা। এছাড়া বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনে যুদ্ধের রাতে বের হয়ে শামবাসীদের দিকে ফিরে বলেন, হে আল্লাহ, আমাকেও তাদেরকে ক্ষমা করে দিন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 15 খণ্ড 297 পৃষ্ঠা। সহি সনদে ইয়াজিদ ইবনে আল আশাম থেকে বর্ণিত, তিনি বলেন, আলীকে সিফিনের যুদ্ধে নিহত লোকদের ব্যাপারে জানানো হলে তিনি বলেন, আমাদেরও তাদের নিহত ব্যক্তিরা জান্নাতি। মুসান্নাফ ইবনে আবি শাইবা 15 খণ্ড 303 পৃষ্ঠা। মাজমাউজ জাওয়াইদ 9 খণ্ড 357 পৃষ্ঠা। সুনান সাঈদ ইবনে মানসুর 2 খণ্ড 398 পৃষ্ঠা। সহি সনদে বর্ণিত আলী রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি উল্লেখিত দুর্বল উক্তির সম্পূর্ণ বিপরীত। আমর ইবনে শুরাহবিল আবু মাইসারা রাহিমাহুল্লাহ কুফার একজন বড় ইবাদত গুজার, জাহিদ ও সত্যিকার তাকওয়াবান ব্যক্তি ছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একজন প্রসিদ্ধ ছাত্র। তার ব্যাপারে সহিহ সনদে বর্ণিত আছে, তিনি বলেন, আমি স্বপ্নে দেখি যে আমি জান্নাতে অবস্থান করছি। আমার সামনে খুব মনোরম স্থান ও বাড়িঘর ভেসে এলো। জিজ্ঞেস করলাম, এ বাড়িঘর কার? বলা হলো, এগুলো ফুলকালা ও হাউসাবের। এই দুজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে সিফিন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নিহত হন। আবু মাইসারা বলেন, আমি জিজ্ঞেস করলাম, আম্মার ও তার সাথীরা কোথায়? তারা বললেন, তারা সামনের জান্নাতে রয়েছে। বললাম, তারা তো একজন অন্যজনকে হত্যা করেছেন। বলা হলো, তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে আল্লাহকে বড় ক্ষমাকারী হিসেবে পান। মুসান্নাফে ইবনে আবি শাইবা 15 খণ্ড 290 পৃষ্ঠা। সুনান সাঈদ ইবনে মানসুর 2 খণ্ড 393 পৃষ্ঠা। তাবাকাত ইবনে সাদ 3 খণ্ড 264 পৃষ্ঠা। আর সুনানুল কুবরা লিল বাইহাকি 8 খণ্ড 174 পৃষ্ঠা। আল মারিফা ওয়াত তারিখ 3 খণ্ড 314 পৃষ্ঠা। শিয়ার ও আলামিন নুবালা 1 খণ্ড 428 পৃষ্ঠা। ইমাম শুরাহবিল আবু মাইসারা আবি শাইবা রাহিমাহুল্লাহ বলেন, তারা সবাই জান্নাতি। একজন আরেকজনের সঙ্গে লড়াই করার সময় কেউ ময়দান ছেড়ে পালাননি। আল বিদায়া ওয়ান নিহায়া 7 খণ্ড 278 পৃষ্ঠা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুম এর পাশে বসে আছেন। সালাম দিয়ে তাদের পাশে বসে বললাম, আমি বসার পরে আলী ও মুআবিয়াকে আনা হলো। তাদের দুজনকে একটা ঘরে প্রবেশ করানো হলো এবং দরজা বন্ধ করে দেওয়া হলো। একটু পরেই দেখলাম আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে বলতে লাগলেন, কাবার রবের কসম, আমার পক্ষে ফয়সালা করা হয়েছে।
এর পরপরই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম, আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল বিদায়া ওয়া নিহায়া 8 খণ্ড 130 পৃষ্ঠা। এসব উক্তি ও ভালো স্বপ্ন থেকে যুদ্ধে নিহত ব্যক্তিদের ব্যাপারে সালাফদের অবস্থান স্পষ্ট হয়ে যায়। স্পষ্টভাবে আরও প্রমাণ হয় যে তাদের পারস্পরিক বিরোধ কুফর ও ঈমান এবং হক ও বাতিলের বিষয় ছিল না, বরং সঠিক ও ভুল এবং প্রাধান্যযোগ্য ও অপ্রাধান্যযোগ্যের বিষয় ছিল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু শেষে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে শান্তি স্থাপন ও লড়াই বন্ধ করার প্রস্তাব দেন, যেমনটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শুরুতেই প্রস্তাব দেন। এ থেকে বোঝা যায় যে তাদের যুদ্ধ ইজতিহাদের ভিত্তিতে হলেও আল্লাহ ও তার রাসূলের পথে যুদ্ধ করার ন্যায় সে যুদ্ধ ছিল না। মিনহাজুস সুন্নাহ 2 খণ্ড 234 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এ কথাও বর্ণিত আছে যে তিনি সে যুদ্ধে থেকে দূরে থাকা সাহাবীদের ব্যাপারে বলতেন, এ মহৎ গুণ তো তাদেরই যে অবস্থানে আব্দুল্লাহ ইবনে উমর ও সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম রয়েছেন। যদি তাদের অবস্থান সঠিক হয় তাহলে তারা এর কারণে অনেক সওয়াব লাভ পাবেন, আর যদি ভুল হয় তাহলে ক্ষতি অনেক কম হবে। মিনহাজুস সুন্নাহ 3 খণ্ড 180 পৃষ্ঠা, 4 খণ্ড 180 পৃষ্ঠা। তারিখুল ইসলাম লিজ-যাহাবি 1 খণ্ড 553 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু আনহু নিজ সন্তান হাসানকে বলতেন, তোমার পিতা কল্পনাও করেনি এই বিষয়টি এত দূর গিয়ে পৌঁছাবে। তোমার পিতা যদি 20 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিত। as-সুন্নাহ লি ইবনে আহমদ 2 খণ্ড 555 পৃষ্ঠা ও 566 পৃষ্ঠা। মিনহাজুস সুন্নাহ 3 খণ্ড 180 পৃষ্ঠা। আরেক বর্ণনায় আছে, তিনি বলতেন, যদি আমি জানতে পারতাম বিষয়টি এত দূরে গিয়ে পৌঁছাবে তাহলে আমি কোনো পদক্ষেপই নিতাম না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 1 খণ্ড 293 পৃষ্ঠা। তিনি আরও বলতেন, আমাকে যদি আমার মা জন্ম না দিত, আমি যদি ওই দিনের আগেই মৃত্যুবরণ করতাম। আর তারিখুল কাবির 6 খণ্ড 384 পৃষ্ঠা। তিনি আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমার ঘাড়ের রগ কেটে ফেলে বা আমার গর্দান উড়িয়ে দিয়ে হলেও আমাকে তা থেকে মুক্ত করুন। আল আশআর লি আবি ইউসুফ পৃষ্ঠা 208। মুসান্নাফে ইবনে আবি শাইবা 15 খণ্ড 293 পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে শেষে পরিষ্কার হয় লড়াই করার চেয়ে না করাতেই বেশি কল্যাণ। মিনহাজুস সুন্নাহ 2 খণ্ড 243 পৃষ্ঠা। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এটাও বলেন, মুআবিয়ার নেতৃত্বকে অপছন্দ করো না। তোমরা যদি তাকে হারিয়ে ফেলো, দেখবে মাথাকে গর্দান থেকে বিচ্ছিন্ন করা ফেলা হবে। প্রাগুক্ত 3 খণ্ড 180 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু আনহুর উপর্যুক্ত বক্তব্য থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়, তিনি সে যুদ্ধ নিয়ে এই কারণে খুব আফসোস করতেন যে তা কোনো হক বাতিলের যুদ্ধ ছিল না। অন্যথায় কেন তিনি আফসোস করবেন? এই কারণে তিনি যুদ্ধে নিহত ব্যক্তিদের খুঁজে বের করতেন এবং পরস্পরে মিলেমিশে দাফন করতেন। আল বিদায়া ওয়া নিহায়া 7 খণ্ড 278 পৃষ্ঠা। এমনকি স্বয়ং তিনি তাদের জানাজা পড়াতেন আর বলতেন, আমাদের ভাইয়েরা আমাদের সঙ্গে বাড়াবাড়ি করেছেন আর তলোয়ার তাদের ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছে। মিনহাজুস সুন্নাহ 4 খণ্ড 108 পৃষ্ঠা। আম্মার রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে লড়াই করে শহীদ হন, আর তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মার, তোমাকে বিদ্রোহী দল হত্যা করবে। এই হাদিসকে পুঁজি করে কিছু লোক অযথা এই যুদ্ধকে হক বাতিলে যুদ্ধ বলে চিহ্নিত করে, কিন্তু তারা মোটেই লক্ষ্য করে না যে বিদ্রোহী দলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। কোরআনে বিদ্রোহী সম্প্রদায়ের সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধকে বিদ্রোহ যুদ্ধ মনে করেননি। তাই তিনি তাদের
সঙ্গে সন্ধি করেন। যুদ্ধ শেষে এ নিয়ে অনুতপ্ত হন এবং আফসোস প্রকাশ করেন, যুদ্ধে না জড়ানোকে কল্যাণকর মনে করেন। তাই এই হাদিসকে পুঁজি করে সে যুদ্ধকে হক বাতিলের যুদ্ধ বলে চিহ্নিত করা সব দিক থেকেই ভুল ও নিজের পরকাল নষ্ট করা নামান্তর। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘটে যাওয়া বিষয় নিয়ে অনুতপ্ত ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার দ্বন্দ্ব কোনো ব্যক্তিগত কারণে বা স্বার্থে ছিল না। আবু মুসলিম খাওলানি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনি আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লড়াই করছেন কেন? আপনি কি তার চেয়ে উত্তম? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, না, কখনো না। আল্লাহর কসম করে বলছি, আমি ভালো করেই জানি যে আমার থেকে অনেক উত্তম এবং আমার থেকে তিনি খেলাফতের বেশি যোগ্য ও হকদার। আকিদাতুস সাফারানি 2 খণ্ড 328 পৃষ্ঠা। আবু দারদা ও আবু উমামা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনি কেন আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লড়াই করছেন, অথচ তিনি আপনার ও আপনার পিতার আগে মুসলিম হয়েছেন? আপনার থেকে রাসূলের সঙ্গে তার আত্মীয়তা সম্পর্ক বেশি নিকটে, আপনার থেকে তিনি খেলাফতের বেশি যোগ্য ও হকদার। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কিসাসের জন্যই লড়াই করছি। আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বাঁচিয়ে রেখেছেন। তাকে বলবেন তিনি যেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের কিসাস কার্যকর করেন, তাহলে আমি শামবাসীদের মধ্যে সবার আগে তার হাতে বায়াত করব। আল বিদায়া ওয়া নিহায়া 7 খণ্ড 260 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দ্বন্দ্বের সুযোগ নিয়ে রোমের সম্রাট মুসলিমদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা আঁকে। তাদের পরিকল্পনার কথা জানতে পেরে মুআবিয়া রোম সম্রাটকে চিঠি লিখে বলেন, ওহে অভিশপ্ত, আল্লাহর কসম, তুই যদি এই কাজ থেকে বিরত না থাকিস এবং নিজের শহরে ফিরে না যাস, তাহলে আমি আমার চাচাতো ভাই আলী এর সঙ্গে মিলে তোর বিরুদ্ধে নামব। তোকে তোর সকল শহর থেকে বের করে ছাড়ব, প্রশস্ত দুনিয়াকে তোর জন্য সংকীর্ণ করে ফেলব। আল বিদায়া ওয়া নিহায়া 8 খণ্ড 119 পৃষ্ঠা। তাজুল আরুশ মিন জাওয়াহিরুল কামুস 7 খণ্ড 208 পৃষ্ঠা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই চিঠি জ্বলন্ত প্রমাণ যে তাদের পারস্পরিক লড়াই নিজেদের ব্যক্তিগত আক্রোশের কারণে ছিল না, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হিতাকাঙ্ক্ষী ছিলেন। এই কারণে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের খবর শুনে বিচলিত হয়ে পড়েন। চিন্তার আকাশ তার মাথায় ভেঙে পড়ে, তার চক্ষু বেয়ে অশ্রুর ফোয়ারা বইতে থাকে। এ দৃশ্য দেখে তার স্ত্রী বলেন, আপনি তার সঙ্গে লড়াই করে গেছেন আর আজ তার মৃত্যুর খবর শুনে কান্নাকাটি করছেন। তিনি তাকে বলেন, তোমার জন্য আফসোস, তুমি জানো না মানুষ আজ কত বড় ফজিলত, ফিকহ ও ইলম হারিয়ে ফেলল। আল বিদায়া ওয়া নিহায়া 8 খণ্ড 130 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর খবর শুনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা প্রমাণ করে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য কত অনুতপ্ত ও বিষণ্ণ ছিলেন। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আবদুল্লাহ ইবনে ইয়াজিদ ইবনে আসাদ মৃত্যুকালে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলেন। দেখলেন তিনি অঝোরধারায় কাঁদছেন। এর দৃশ্য দেখে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ তাকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, এভাবে কাঁদছেন কেন? আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে জান্নাতি আর বেঁচে থাকলে লোকদের আপনার প্রয়োজন রয়েছে। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার পিতার উপর আল্লাহ রহম করুক, তিনি আমাকে নসিহত করতেন এবং হুজর ইবনে আদিকে হত্যা করতে নিষেধ করতেন। আজ-জুহদ আল ইসাবাহ 6 খণ্ড 336 পৃষ্ঠা। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজর ইবনে আদির হত্যা করার কারণে অস্থির ও পেরেশান এবং এ নিয়ে আফসোস করতেন। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার অন্তিম মুহূর্তে বলা হয়, আপনি কোনো ওসিয়ত করুন। তিনি বলেন, হে আমার রব, আমার ভুলগুলো ক্ষমা করে দিন, আমার ছোটোখাটো ত্রুটিগুলো মাফ করে দিন, আপনার রহমতের মাধ্যমে আমার ভুল সিদ্ধান্তসমূহ বাদ দিন। আমি আপনার কাছে আশাবাদী, কারণ আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি ছাড়া আমার কোথাও পালিয়ে বাঁচার জায়গাও নেই। তিনি জমিনে নিজের চেহারা
তিনি জমিনে নিজের চেহারা রেখে বলতে লাগলেন, হে আমার রব, আপনি আপনার কিতাবে বলেছেন আপনি তাকে ক্ষমা করেন না যে আপনার সঙ্গে কাউকে শরিক করে। এর বাইরে আপনি যাকে চান ক্ষমা করে দেন। আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ক্ষমা করে দেবেন। আল বিদায়া ওয়ান নিহায়া 8 খণ্ড 142 পৃষ্ঠা, শিয়ার আলামিন নুবালা সহ অন্যান্য গ্রন্থে এটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। এসব থেকে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার কৃতকর্ম নিয়ে চিন্তিত ও অনুতপ্ত ছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আরও জানা যায় আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার দ্বন্দ্ব কোনো দুনিয়াবি স্বার্থসিদ্ধির জন্য ছিল না। তাদের মাঝে যা কিছু হয়েছিল সব ইজতিহাদি বিষয় ছিল। হে আমাদের রব, আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। উপসংহার: আমরা এই পুস্তক এখানেই সমাপ্ত করতে চাই। পরবর্তী আলিমদের বক্তব্য ও মতামত উল্লেখ করলে এই গ্রন্থের পরিধি কেবল 2 খণ্ড নয়, বরং আরও বেশি খণ্ড হয়ে যাবে। পুস্তকে আলোচিত ইমামদের বক্তব্য, আলোচনা ও পর্যালোচনা থেকে সূর্যালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায় যে সাহাবীদের ব্যাপারে যেভাবেই হোক না কেন কোনো ধরনের অপ্রীতিকর ও খারাপ শব্দ উচ্চারণ করা উচিত নয়। তাদের পারস্পরিক বিরোধকে ইজতিহাদি বিষয় মনে করেও তর্ক বিতর্কের বিষয় বানানো এবং সাধারণ মানুষের সামনে তাদের সেসব ঘটনা বর্ণনা করা পরিহার করতে হবে, কারণ এসব বিষয় শেষমেশ সাহাবীদের ব্যাপারে কটু কথা, কুধারণা, বিভিন্ন অপবাদ, আরোপ ও অপ্রীতিকর কথা বলার কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি সাধারণ মানুষ না বুঝে তাদের ব্যাপারে সংশয়ে ভোগে এবং ভ্রষ্ট আকীদা পোষণ করতে শুরু করে। ফলে তারা সাহাবীদের সম্মান ও মর্যাদায় আঘাত হানে। তাদের ব্যাপারে সঠিক আকীদা, মহব্বত ও সুধারণার পরিবর্তে তাদেরকে ঘৃণা করতে শুরু করে। প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সকলের যে আকীদা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সে আকীদার উপর অটুট রাখেন এবং সকল সাহাবীদের মহব্বত করা ও সম্মান প্রদর্শন করার তৌফিক দিন। আমিন। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আজ যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াদ্র, পরম দয়ালু। সূরা হাশর 59 নম্বর সূরা 10 নম্বর আয়াত। ইরশাদুল হক আশারি। পরিশিষ্ট মুহাদ্দিসিন সাহাবীগণের বিরোধপূর্ণ ঘটনাগুলো কেন বর্ণনা করেছেন? ওমর ফারুক রায়হান। আইম্মে মুহাদ্দিসিনদের মানহাজ বর্ণনা করতে গিয়ে আবু বকর আহমদ বিন ইব্রাহিম ইসমাইলি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের ইমামগণ সাহাবীদের পারস্পরিক মতপার্থক্য নিয়ে নিজের জবান বন্ধ রাখতেন, তাদের উপর কোনো মন্দ কথা বলতেন না, আর তাদের মধ্যে ইজতিহাদি মতপার্থক্য নিয়ে যেসব ঘটনা হয়েছে সেসব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দেন। ইতিকাদু আইম্মাতিল হাদিস পৃষ্ঠা 79। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের অর্থাৎ ছোট হোক বড় হোক সবার জন্য রহমতের দোয়া করো। তাদের মর্যাদা বর্ণনা করা আর তাদের মধ্যে ঘটে যাওয়া পারস্পরিক মতপার্থক্য নিয়ে আলোচনা পরিহার করো। তাবাকাতুন হারামিলা 1 খণ্ড 294 পৃষ্ঠা। এবার আসি এই প্রশ্নের দিকে যে মুহাদ্দিসিন কেন এইসব বর্ণনা লিখেছেন। কিছু লোককে যখন বোঝানোর চেষ্টা করা হয় যে সাহাবীগণের নিজেদের পারস্পরিক মতপার্থক্য সাধারণ মানুষের সামনে বয়ান করা উচিত নয়, তখন তারা জবাবে বলে, এসব বিষয় তো ইমামগণ বর্ণনা করেছেন, সেই হিসেবে আমরা এসব লোকদের নিকট পৌঁছে দিচ্ছি। অথবা দেখা যায় যখন তাদের আকাবিদদের করা ভুল নিয়ে কেউ কিছু বললে তখন তারা এসব অজুহাত দেখায় যে ইমামগণ এসব নিজেদের কিতাবে বর্ণনা করেছেন। তাই এই বিষয়ে মুক্তাসার আলোচনা করার চেষ্টা করছি যে আসলে মুহাদ্দিস ইমামগণের এমন মানহাজ ছিল যা কেউ নিজেদের কিতাবে নিয়ে আসলেও এর কারণ কি ছিল?
ইমাম আবু বকর খাল্লাল বর্ণনা করেন, ইমাম আবদুল্লাহ ইবনু আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার পিতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে সত্যবাদী সঙ্গী বলতে শুনেছি। সাল্লাম ইবনু আবি মুতিঈ রাহিমাহুল্লাহ ইমাম আইয়ুব রাহিমাহুল্লাহর একজন সত্যবাদী সঙ্গী ছিলেন, আর তিনি অনেক নেক মানুষ ছিলেন। আব্দুর রহমান ইবনু মাহদি তার ব্যাপারে আমাকে বলেন, আর আমার পিতা আমাকে বলেন, কানা আবু আওয়ানাতা ওয়াদআ কিতাবান ফীহি মাআইবু আবু আওয়ানা একটি কিতাব লিখেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা হয়েছে, আর সেখানে খুব বাজে কথাবার্তা ছিল। তখন সেটা সাল্লাম ইবনু আবি মুতাই রাহিমাহুল্লাহ নিকট নিয়ে যাওয়া হয়। তিনি তাকে বলেন, এই কিতাব আমাকে দাও। তিনি এই কিতাব নিয়ে আগুনে পুড়িয়ে ফেলেন। as-সুন্নাহ লি আবি বকর বিন খাল্লাল 180। অন্য এক বর্ণনায় রয়েছে, ইমাম আহমদ থেকে তার ছেলে আবদুল্লাহ ইবনে আহমদ বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আহমদ বলেন, আরজু আন লা ইয়াদুররুহু যালিকা শাইয়ান ইনশাআল্লাহ, অর্থাৎ আমি আশা করি সাল্লাম ইবনু আবি মুতাইর জন্য এই ঘটনা ক্ষতির কারণ হবে না ইনশাআল্লাহ। এর জবাবে ইমাম আহমদ বলেন, ইয়াদুররুহু বাল ইউজারু আলাইহি ইনশাআ, অর্থাৎ ক্ষতির কথা বলছো, বরং এর জন্য তিনি সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। as-সুন্নাহ লি আবি বকর বিন খাল্লাল 822। এরপর ইমাম আবু বকর খাল্লাল রহিমাহুল্লাহের প্রসিদ্ধ কিতাব যার বিষয়বস্তু আকিদা আর মানহাজের সেখানে তিনি বাব কায়েম করেছেন, ইত্তাগলিজু আলা মান কাতাবাল আহাদিস আল্লাতী ফীহা তা'নুন আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওই ব্যক্তির উপর কঠোরতা যে এমন হাদিস বর্ণনা লিখে যেখানে সাহাবীদের ব্যাপারে মন্দ কথা বলা হয়েছে। as-সুন্নাহ পৃষ্ঠা 501। যার নিচে তিনি আইম্মাদের অনেক আকওয়াল নিয়ে এসেছেন। আবু হারিস মোহাম্মদ ইবনু আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়, আপনি ওই লোকের ব্যাপারে কি বলেন যে সাহাবীদের দোষ ত্রুটি ভুলভ্রান্তি নিয়ে কথা বলা নিজের জন্য জায়েজ মনে করে? জবাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, খুবই খারাপ এবং ফালতু কথা, আর এমন লোকদের থেকে বেঁচে থাকা জরুরি, তাদের সাথে বসাও জায়েজ নয়, আর লোকদের তাদের ব্যাপারে সতর্ক করা জরুরি। as-সুন্নাহ 825। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ওই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে এমন হাদিস বয়ান করে যেখানে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা হয়, আর সে বলে, আমি যেভাবে শুনেছি সেভাবে বয়ান করছি, আমার কি দোষ? আমি তো শুনেছি। জবাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আমি এটা অপছন্দ করি যে কোনো ব্যক্তি এমন হাদিস বর্ণনা করুক যেখানে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা হয়। as-সুন্নাহ 800। ইমাম শিহাব ইবনু খিরাশ রাহিমাহুল্লাহ বলেন, আমি এই উম্মতের আগের লোকদের অর্থাৎ সালাফদের থেকে যাকে পেয়েছি তারা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সৌন্দর্যাবলী বা তাদের ভালো কাজ বর্ণনা করো, আর তাদের মাঝে ঘটা পারস্পরিক মতপার্থক্য নিয়ে আলোচনা করো না, নয়তো লোকজন তাদের বিরুদ্ধাচরণ করবে। আল কামিল 5 খণ্ড 53 পৃষ্ঠা। এভাবে ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ গ্রন্থ মুকাদ্দামা বা মূলত উসুলে হাদিসের কিতাবসমূহের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ একটি কিতাব। এই গ্রন্থে তিনি মারুফাতু আসহাবি নামে এক অধ্যায়ে সাহাবীদের উপর লেখা কিতাবের বর্ণনা দিতে গিয়ে বলেন, সাহাবীদের উপর অনেক কিতাবাদি লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো উত্তম কিতাব ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল ইস্তিয়াব হতো, যদি না সেখানে সাহাবীদের পারস্পরিক ঝগড়ার বর্ণনা না থাকতো, যেগুলো এই কিতাবটিকে ত্রুটিপূর্ণ করে দিয়েছে, মূলত যা মুহাদ্দিসদের নয় বরং ঐতিহাসিকদের বর্ণনা। আর ইতিহাস বর্ণনাকারীগণ বেশিরভাগই বাছবিচার ছাড়া প্রচুর বর্ণনা আনে এবং
বিভ্রান্তিকর রেওয়ায়েত বর্ণনা করে থাকে। মুকাদ্দিমা পৃষ্ঠা 262। ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর এই কিতাবের ব্যাখ্যাকারগণ বড় বড় ইমামগণ তার সঙ্গে একমত পোষণ করেন। যেমন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ ইরশাদুত তুল্লাবিল হাকাইক 2 খণ্ড 584। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইখতিসারে উলুমিল হাদিস 179 পৃষ্ঠায়। হাফিজ শাখাওয়ি ফাতহুল মুগিস 4 খণ্ড 75 পৃষ্ঠায়। হাফিজ সুয়ুতি তাদরিবুর রাওয়ি 2 খণ্ড 207 পৃষ্ঠা। এবার আসি সত্যবাদিতার নাম প্রত্যেক কথা এবং হাদিস সাধারণ মানুষের সামনে বয়ান করা কি জায়েজ? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হাদ্দিসুন নাস বিমা ইয়ারিফুনা আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু। মানুষের নিকট সেই ধরনের কথা বলো যা তারা বুঝতে পারে। তোমরা কি পছন্দ করো যে আল্লাহ ও তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হোক? বুখারী 127। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কওলের উপর অধ্যায় কায়েম করেন। মান খাসসা বিল ইলমি কওমান দুনা কওমিন কারাহিয়াতা আন লা ইয়াফহামু, অর্থাৎ ইলমকে কিছু লোকের আহলুল ইলম সঙ্গে খাস করে বয়ান না করা সেই সব লোক থেকে যারা ইলম তথা আয়াত ও হাদিস বুঝতে সক্ষম হবে না। একইভাবে এই মাসালা প্রমাণ করার জন্য ইমাম বুখারী একটি হাদিস নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এই সাক্ষ্য দেবে যে মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদকান মিন কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি মানুষকে এই খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? তিনি বললেন, তাহলে তারা এর উপরে ভরসা করবে, অর্থাৎ ভুল বুঝ নিয়ে নিবে যে আমাদের আকীদা তো ঠিক আছে, আমলের দরকার কি? মুআজ রাদিয়াল্লাহু আনহু জীবনভর এই হাদিসটি বর্ণনা করেননি, মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুনাহ না হয়। বুখারী 128। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান লা তাবলুগুহু উকুলুহুম ইল্লা কানা লিবাদিহিম ফিতনাহ। যখন তুমি কোনো সম্প্রদায়ের কাছে এমন কোনো হাদিস বর্ণনা করবে যা তাদের বুঝে আসে না, তখন তা তাদের কারো পক্ষে ফিতনা হয়ে দাঁড়াবে। মুকাদ্দিমা সহিহ মুসলিম 5। তাই প্রত্যেককে তার জ্ঞানের পরিধি অনুযায়ী কথা শোনানো উচিত। যেসব মুহাদ্দিসিন এসব রেওয়ায়েত বর্ণনা করেছেন তাদের হুকুম কি বা তারা কেন এমনটা করেছেন? 1. ইলম গোপন রাখার ভয়ে, যেমনটা মুআজ রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সময় এই হাদিসটি বয়ান করে গেছেন। 2. ইলম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, কেননা তখন হাদিস সংকলনের যুগ ছিল আর আমানতের সাথে উম্মতের নিকট প্রত্যেকটা কথা পৌঁছানোর দায়িত্ব ছিল তাদের উপর। আর এসব রেওয়ায়েত যদি তারা না লিখতেন তাহলে পথভ্রষ্ট ফিরকার লোকজন সেসব উল্লেখ করে প্রোপাগান্ডা চালাতেন আর লোকদের পথভ্রষ্ট করার চেষ্টা করতেন। 3. এটা বলার জন্য যে এসব রেওয়ায়েত আমাদের জানা আছে, এরপর আমরা সাহাবীদের ব্যাপারে চুপ থাকি আর তাদের ব্যাপারে উত্তম আকীদা পোষণ করি, যেমনটা মুহাদ্দিসিন দঈফ হাদিসও বর্ণনা করেছেন, যাতে উম্মতকে সতর্ক করে দেওয়া হয় যে এসব আমাদের জানা রয়েছে এবং এসব বর্ণনায় অমুক সমস্যা রয়েছে। 4. কিছু মুহাদ্দিসিন অমনোযোগী হয়ে বর্ণনা করেছেন যার উপর ইমামগণ সমালোচনা করেছেন, যেমনটা উপরে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর ক্ষেত্রে ঘটেছে। 5.
কেউ 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 শুরুর দিকে এর ফলাফল চিন্তা না করে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে এর ক্ষতি দেখতে পেয়ে বর্ণনা করা বন্ধ করে দিয়েছেন। আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আমি ইমাম আমাশকে বলতে শুনেছি যে আমি লোকদের সেসব হাদিস ঘটনা বর্ণনা করতাম যা কোনো এক ভাই অন্য এক ভাইয়ের প্রতি রাগান্বিত অবস্থায় বলেছেন, অর্থাৎ কিছু সাহাবী রাগান্বিত অবস্থায় অন্যজনকে যা বলেছেন, তারপর লোকজন সেটাকে দিন বানিয়ে নেওয়া শুরু করে দিয়েছে এবং এসব গবেষণা করা শুরু করে দিয়েছে এবং একজন সাহাবীর কথা অন্য সাহাবীর ব্যাপারে বলা শুরু করেছে যে তারা একে অন্যের প্রতি ঘৃণা পোষণ করতেন। নিশ্চয় আমি তার কখনো এইসব বর্ণনা করব না, নিশ্চয় আমি আর কখনো এইসব বর্ণনা করব না। আসুন্নাহ 814। আর অন্যতম একটা উদ্দেশ্য এটাও ছিল যে যদি কখনো আবার মাআযাল্লাহ মুসলিমদের নিজেদের মধ্যে কোনো যুদ্ধ লেগে যায় অথবা মুসলিমদের কোনো দল শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে জিহাদের আহকাম জানা যায়। আর মুসলিম ও কাফিরদের মধ্যে যুদ্ধ করার যেসব পার্থক্য রয়েছে সেসব স্পষ্ট হয়ে যায়। যেমন মুসলিম মহিলাদের তাদের বাচ্চাদের যেন দাসী না বানানো হয় ইত্যাদি। অথচ এই যুগে এসব কথা বর্ণনা করার উদ্দেশ্য ও ভঙ্গি আর মুহাদ্দিসদের বর্ণনা করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এরপর যেসব আইম্মাগণ এইসব রিওয়ায়াত বর্ণনা করেছেন, তারাও এসব কিতাবুল ফিতানে বাবু খতাই আসহাবি অর্থাৎ সাহাবীদের ভুলভ্রান্তি অধ্যায় উল্লেখ করেছেন, কারণ তারাও এমনটা মনে করতেন যে শয়তানের ওয়াসওয়াসায় এসব হয়েছে। আর এসব বিষয় যেসব হাদিসের খেলাফ, সেখানে মুসলিমদের দোষ ত্রুটি গোপন রাখার কথা বলা হয়েছে। আর এর সবচেয়ে বেশি হকদার সাহাবায়ে কিরাম। আর আমাদের প্রশ্ন হচ্ছে, সেসব আয়াত অনুসারে আম্বিয়াদের উপর এসব গবেষণা করবেন যেমন সাহাবীদের ব্যাপারে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় আম্বিয়াগণের উপর কঠিন শব্দে সতর্ক করেছেন। তো আপনারাও কি নিজেকে এর যোগ্য মনে করেন? এসবের পরেও যদি কেউ বলে মুহাদ্দিসদের এসব রিওয়ায়াত লেখার উদ্দেশ্য ছিল সাহাবীদের মুশাজারাত নিয়ে সতর্ক করা এবং তাদের দোষ ত্রুটি বর্ণনা করা, তাহলে এটা তাদের উপর অনেক বড় একটা অপবাদ। ওমর ফারুক রায়হান, 4 নম্বর তারিখ 12 নম্বর মাস 2021 নম্বর সাল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিচারক ইজতিহাদ সঠিক সিদ্ধান্তে পৌঁছলে তার জন্য আছে 2টি পুরস্কার, আর বিচারক ইজতিহাদে ভুল করলে তার জন্য রয়েছে 1টি পুরস্কার। বুখারী 7352, মুসলিম 1716। biliwasvision.com। সাহাবীদের অন্তর্গ্রহ এবং সালাফদের অবস্থান, শেখ ইরশাদুল হক আশারী, biliwasvision.com। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।